সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান আন্দোলনে আগামীকাল থেকে 1 ঘণ্টার কর্মবিরতি ঘোষণা দিয়েছে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এর আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পর্যালোচনা কমিটির বৈঠক শেষে ভূমি সচিব জানান, প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর নেওয়া হবে সিদ্ধান্ত। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা 4 দিন আন্দোলনের পর একদিনের জন্য আন্দোলন স্থগিত করে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। আন্দোলনের স্থগিতের দিনে বৈঠকে বসে মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে পর্যালোচনা কমিটি। বৈঠক শেষে কথা বলেন ভূমি সচিব, জানান প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এটা তো আইন হতেও সময় লাগে, বাতিল হতেও সময় লাগে, যতটুকু সময় এটা তো কাজের উপর নির্ভর করবে। এখনো দেখা যায় 10 দিতে বন্ধ হয়ে যাবে ঈদের জন্য, এটা তো এইভাবে বলা যাবে না। স্যার জানাবেন প্রধান উপদেষ্টা আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। এরপরেই দুপুরে বৈঠকে বসেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বৈঠক শেষে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে 1 ঘণ্টা কর্মবিরতিতে যাবেন তারা। আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি। আমরা এই ভালো মন্দ কোনো কমেন্টস করতে পারতেছি না। তবে আমাদের প্রধান উপদেষ্টা আসা পর্যন্ত তারা হয়তো আমাদেরকে একটু নীরবতা পালন করার জন্য বলছে। বা এমার্জেন্সি সার্ভিসের বিষয়টি বিবেচনা করে আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে, অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর সমস্যার সমাধান না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। কর্মচারী সংগঠন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।